আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। এইভাবে এই কবিতা পড়ে পড়ে নবীকে সালাম দেওয়ার মতো পদ্ধতি কোন হাদিসে আছে? একটা হাদিস আমাকে দেখাও। কেউ যদি বাংলাদেশে কেউ না দেয় আমি একা দিব, কসম আল্লাহর। সহি হাদিস দেখানো লাগবে না, একটা দুর্বল হাদিস পারলে দেখাও। যদি বলো হাদিস দেখাতে পারবো না, তো একজন সাহাবীর নাম বলো। নবীকে কোন সাহাবী? একজন সাহাবীর নাম বলো, অমুক একজন সাহাবী আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা বলে সালাম দিয়েছেন। একটা প্রমাণ দাও আল্লাহর কসম। কেউ যদি না দেয় আমি হাফিজুর রহমান তোমার পক্ষে চলে যাব। কেউ যদি আমাকে গালি দেয়, দেখ পারলে দেখাও। এরে নবীর উম্মতের দল, আট্রসিয়ার দেওয়ানবাগি, রাজারবাগি আর ভণ্ড আর হক বুঝি না, সবাই তো ইমাম আবু হানিফার মাযহাবের অনুকূলে চলে। বলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিলেন না কেন? যদি এই সালামে এত বরকত থাকে, আবু বকর এই বরকতের কাজটা করলেন না কেন? ওমর করলেন না কেন? এত বড় বরকতের কাজ হযরত ওসমান করলেন না কেন? এত বড় বরকতের কাজটা হযরত আলী করলেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম শাফিঈ করলেন না কেন? এত বড় বরকতের কাজটা ইমাম মালিক, নবীর বড় আশেক, তিনি করলেন না কেন? করছেন? প্রমাণ দাও, আমরা করব। কোন ঝগড়া, গালাগালি? গালি দেওয়া হারাম। হে নবী উম্মতের জানায় দেন গালি দেওয়া হারাম। আমরা গালি না দেওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের লাভ না ক্ষতি? যারা গালি দিচ্ছে দিন দিন তাদেরই ক্ষতি হচ্ছে। এর নবীর উম্মতের দল, গালাগালির থেকে জবানটাকে বাঁচাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন উম্মতের দল, মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। মদিনার নবী বলেন উম্মতের দল, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة